क्लास कहाँ पे है? फर्स्ट ईयर की क्लास कहाँ पे है? बुझতে পারছি না क्या बोल रहे हैं আজকে আমার পড়াই হয়নি, আমি আইটেমও দিতে পারবো না। আচ্ছা, আমারও কিছু করার নেই, বেশ। আজকে রিটার্ন আইটেম হলে খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, বসো সবাই। আজকে সবাই পড়ে আসছো? আচ্ছা, তোমরা করে খাতার পেজ বের করো, আজকে আমি লিখে নিব তোমাদের। শুনিয়া ভাই, তোমার এখন খোলা কেন? তোমার শার্ট কই? তুমি গেঞ্জি পরে ক্লাসে চলে আসছো? আরে ছেলে, তোমার অ্যাপ্রন কই? অ্যাপ্রন পাশে ছিল। আর তোমার অবস্থা কি? মেরা অ্যাপ্রন বানানি है। পার্ক में हो? ও আবার তোমার যে ব্যবস্থা ছিল, সুন্দর করে দেখা করো। কি সমস্যা? ও না না, কিছু না। আমি একটু হেল্প করতে পারি? যা চলে গেল। এই যে আপনার নামটা কি? এটা নিয়ে যান। আরে দাঁড়ান। পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে। বললাম একটা সিগারেট দাও তো। স্টুপিড! কোন এর তুমি? কেন ম্যানেজার না ওটিতে ঢোকায়? তুমি আনিস ভাইয়ের হাতে আমাদের এটা কেন দিচ্ছ? এটা কি হবে তোর জিনিস? এরকম ভুল কে করে? এরকম ভুল কে করে? স্টুপিড! কি ব্যাপার স্যার, আপনি শুধু 3 লিখে যাচ্ছেন? ও ম্যাডাম, আপনি এখনো 3 মানে বুঝেন নাই?
যখন আপনার স্টুডেন্ট ভালো পারফরমেন্স করবে তখন ম্যাডাম 3 এই পাশে একটা শূন্য বসবে, আর যদি খারাপ পারফরমেন্স করে তাহলে 3 এই পাশে একটা 0 বসবে। বুঝতে পেরেছেন? বাচ্চারা ভালো পারবে, আপনাকে আরো মার্ক বাড়ানো লাগবে, আপনি দেখে নিন। ইনশাআল্লাহ। রোল নাম্বার 66। বন্ধু ঠিক আছে, আল্লাহ মাফ করে দিও, জীবনে যা কিছু করছে পাপ টাপ যা করছে জ্ঞানী অজ্ঞানে শুনে আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, বসো বাবা, বসো। বসো। নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ ফাহিম খান। বাসা কোথায় বাবা? বাসা তো চাঁপাইনবাবগঞ্জ বর্তমান, কিন্তু দেশের বাসা যশোর। ঠিক আছে। পড়ে এসছো বাবা? জি ম্যাডাম, আল্লাহর রহমতে তো পড়ে আসছে সব কিছু, দেখি। আচ্ছা তুমি বাবা ওয়ার্ডে গিয়েছো? জি স্যার, আমি তো ম্যাক্সিমাম টাইম ওটাই স্পেন্ড করছি। আচ্ছা তুমি কি কি টাইপের পেশেন্ট দেখেছো বাবা? আমি তো স্যার অনেক ধরনের পেশেন্ট দেখছি, ডায়রিয়া পেশেন্ট দেখছি, টিবি পেশেন্ট দেখছি, তারপরে হচ্ছে সিওপিডি পেশেন্ট দেখছি, হ্যাঁ ব্রঙ্কিয়াল আজমা পেশেন্ট দেখছি। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা বলো তো টিবি কি দিয়ে হয়? কি ছিল জানো, হচ্ছে মনে পড়ছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা তোমাকে স্যার পারছে তো। ম্যাডাম তারপরও যা বলছেন এটা সর্বপ্রথম আগে বলা উচিত ছিল। তাহলে বাবা বলো তো টিবির ইনভেস্টিগেশন। টিবির ইনভেস্টিগেশন হচ্ছে বলো বাবা, বলো, তুমি পারবে। আলট্রাসোনোগ্রাফি অফ চেস্ট ও সরি অ্যাবডোমেন বলার জন্য স্যার ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে আচ্ছা পেরেছি। তুমি, ম্যাডাম আপনি কোশ্চেন করুন কিছু। আচ্ছা তুমি বললে ডায়রিয়ার পেশেন্ট দেখেছো, আচ্ছা বলো তো ডায়রিয়া ডিফাইন করো। ম্যাডাম পাসেস অফ লুজ হচ্ছে হার্ডলি স্টুল, সরি স্টুল দেখেছেন মোর না? দ্যান, এন্ড স্যার হচ্ছে লুজ দেন ওয়াটারি, মোর দেন ওয়াটার, সরি। আচ্ছা থামো স্যার। ম্যাডাম বলেন এখন কি বলা যায়? আর আচ্ছা কি তুমি প্রশ্ন খেয়ে করা যায়? এসছো সকালে? না স্যার ও হাইপোগ্লাইসেমিক হয়ে গেছে, ওই জন্য হয়তো আচ্ছা আসছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। এরকম অনেক সময় আমাদেরও হয়েছে। ঠিক আছে তাহলে বাবা আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করছি, যদি এটা পারো তাহলে আলহামদুলিল্লাহ। বুঝতেই পারছো যে কেমন কি তুমি অ্যান্সার দিয়েছো, তোমাকে ক্রিটিক্যাল করছো সব কিছু। ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো, বুঝে বলবো, তোমার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্টদের টিবি আছে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে, দেন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে, দেন হাইপারটেনশন আছে, দেন হাইপারথাইরয়েডিজম আছে। তুমি কোনটা ট্রিটমেন্টটা আগে দিবা? রোগী বেঁচে আসছে কিভাবে, এটাই তো বড় প্রশ্ন, কোনটা আগে দেওয়া যায়? আইসোনিয়াজিন, তারপরে হচ্ছে মেট্রোনিডাজল। তুমি থামো বাবা, তুমি কোনটা আগে ম্যানেজ করবে? ভাইটাল অর্গান কোনটা, কোনটাকে তুমি আগে সেভ করতে চাও? দেখো ম্যাডাম যেটা বলছে সেটার উত্তরই আগে দাও। না আগে তো হচ্ছে বলো বাবা বলো, তুমি পারবে, বলো। ম্যাডাম হৃদয়ের হচ্ছে ট্রিটমেন্ট আগে, সরি হার্টের ট্রিটমেন্ট আগে করবে। স্যার পেরেছে তো। ট্রিটমেন্ট কি দিবা? ট্রিটমেন্ট হার্টের জন্য আমরা দিতে পারি হচ্ছে ডিগক্সিন দিব, তারপর হচ্ছে নাইট্রোগ্লিসারিন দিব, সেফট্রাইকজন দিব, সেফারক্সিন দিব, তারপর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন দিব। হয়েছে বাবা হয়েছে, অনেক পেরেছো তুমি। ঠিক আছে ঠিক আছে বাবা, তাহলে তুমি এখন আসো। ঠিক আছে ম্যাম। যাও যাও। আসসালামু স্যার আসলে সকাল থেকে ওরা অনেক প্রেশারের মধ্যে আছে তো, আর সকাল থেকে না খেয়েও ছিল ছেলেটা, জি। এখন দুপুর হয়ে গেছে, বুঝতেই পারছেন। বুঝতে পেরেছি ম্যাডাম, আমাদের সময় এরকমটা হয়েছে, আসলে কি বলবো আর। স্যার আমার মনে হয় ওকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে ম্যাম, আপনার কথা আমি একটু ভেবে দেবো। দোস্ত তুই কি আবার ফোন করেছিস? सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो ना 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again.